সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 24শে জুলাই 2025 বৃহস্পতিবার 9 শ্রাবণ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, দুর্ঘটনার স্মৃতি হাতড়ে ফিরছেন বাবা মা স্বজনরা, বার্ন ইনস্টিটিউটের সামনে এখনো উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। এরপর প্রথম আলোর মেইন হেডিং, সরকারের ভিতরে আর এক সরকার। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং, পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা। এরপর জনকণ্ঠের মেইন হেডিং, রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া। নেক্সট ইনক্লাবের মেইন হেডিং, মাইলস্টোনে বিমান দুর্ঘটনা, 22 মরদেহ হস্তান্তর, শনাক্তের বাকি 7। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া। এরপর সমকালের মেইন হেডিং, 13 রাজনৈতিক দল জোটে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য চান প্রধান উপদেষ্টা। নেক্সট জয় দিনের মেইন হেডিং, সচিবালয় ভাঙচুর, হত্যা চেষ্টার অভিযোগে 1200 জনের বিরুদ্ধে মামলা। এরপর মানবজমিনের মেইন হেডিং, হতাহতের তালিকা নিয়ে কেন এত বিভ্রান্তি। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, 3 শিক্ষার্থী ও 2 জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরছেন খালেদা জিয়া। শুনলেন পত্রিকাগুলোর প্রধান শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্ঘটনার স্মৃতি হাতড়ে ফিরছেন বাবা মা স্বজনরা, বার্ন ইনস্টিটিউটের সামনে এখনো উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের গেটের কাছে ভিড়, হাসপাতালের প্রবেশ মুখে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের প্রবেশ রোধে কাজ করছেন। তৃতীয় দিনেও ভেতরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে সকল বিভাগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী আছে, সে সকল বিভাগের সামনে উদ্বিগ্ন মুখে অপেক্ষমান বাবা মা স্বজনেরা। কেউ দুর্ঘটনার স্মৃতি হাতড়ে ফিরছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের একটা বড় অংশ আনা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এ সময় হতাহতদের স্বজনদের কাউকে কান্না করতে দেখা যায়, কাউকে উদ্বিগ্ন, আবার কাউকে আবেগহীন দেখা যায়। কোচিং এর জন্য অপেক্ষা করে আহত হয় 4র্থ শ্রেণীর কাফি আহমেদ। 520 নম্বর রুমের সামনে অপেক্ষা করছিলেন কাফি আহমেদের বোন লামিয়া তাসনিম। জানান তার ভাইয়ের হাতে রক্ত চলাচল বন্ধ আছে। সেদিন কাফিকে নিতে যখন মা কামরুন নাহার কামিনী স্কুলে চলে এসেছেন, তখন ছেলের ক্লাস শেষ। কিন্তু কাফি এসে মাকে জানলো তার এখন কোচিং ক্লাস হবে, সে ক্লাস করেই আসছে। এরই মধ্যে বিমান বিধ্বস্ত হয়। মা কামিনী তখন দিশেহারা হয়ে একে ওকে অনুরোধ করছে ছেলে ও ছেলের সহপাঠীদের হাসপাতালে নিয়ে যেতে। রক্তাক্ত শিশুরাও তখন এদিক ওদিক ছোটাছুটি করছে বাঁচার আশায়। কামিনী রিক্সাওয়ালা সিএনজিকে নিজের ছেলে সহ ছেলের আহত সহপাঠীদের হাসপাতালে নিয়ে যেতে অনুরোধ করছিলেন, কিন্তু সেভাবে কেউ এগিয়ে আসেনি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।